ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ويقول عز من قائل لعمرك إنهم لفي سكرتهم يعمهون ويقول قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, সর্ববিষয়ে যিনি আমাদের ভালো চেয়েছেন, আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদেরকে চিরশান্তি দেওয়ার জন্যই, চির সফলতা দান করার জন্যই তিনি নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, আসমানি গ্রন্থসমূহ নাজিল করেছেন। কোনো আদেশ দিলে এজন্য দিয়েছেন যে সে আদেশ পালন করলে আমরা পরমভাবে উপকৃত হব, আর নিষেধ করলে এজন্যই নিষেধ করেছেন যে সেই নিষিদ্ধ কাজটি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তার নিজের কোনো লাভও নেই, তার নিজের কোনো ক্ষতিও নেই। আমাদের জন্যই, আমাদের কল্যাণের জন্যই তিনি আমাদেরকে আদেশ নিষেধ, বিধিবিধান, হালাল হারাম, বৈধ অবৈধ এসব কিছু জানিয়েছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, যিনি তার সর্বশক্তি দিয়ে হেদায়েতের সকল বাণী প্রচার করে গেছেন, আমাদের দ্বীনকে হেফাজত করেছেন, আমাদের আকলকে হেফাজত করেছেন, আমাদের সম্পদ রক্ষা করেছেন, আমাদের জীবন রক্ষা করেছেন, আমাদের বংশ রক্ষার সকল সুন্দর মূলনীতি আমাদেরকে দিয়ে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইসলামই একমাত্র সমাধান। জীবনের সকল ক্ষেত্রে, সকল সমস্যায় ইসলামই একমাত্র সমাধান। সাম্প্রতিক জার্মান টেলিভিশন থেকে একটি প্রোগ্রামের মাধ্যমে তারাও জানিয়েছেন যে আল ইসলাম হুয়াল হাল, একমাত্র ইসলামই হলো সমাধান। বিশ্ব অর্থনীতি যেখানে তলানিতে গিয়ে ঠেকেছে, এখান থেকে উদ্ধারের সমাধান শুধু ইসলামী অর্থনীতির মধ্যে আছে। অর্থনীতিতে যে অনৈতিকতার প্রসার ঘটেছে, বর্তমান অর্থনীতিতে নৈতিকতা বলতে কিছুই নেই। ইসলাম সেখানে একটি মানবিক এবং নৈতিক অর্থনৈতিক বিধিবিধান দিয়েছেন। ইসলামে এসেই সেই সমাধান খুঁজে পাওয়া যাবে, আর কোথাও নয়। গোটা বিশ্বে যে বিশৃঙ্খলা, যে অমানবিক পরিস্থিতি, যে খুনাখুনি, হানাহানি, যে নির্যাতন, নিপীড়ন, যে পাশবিকতা ছড়িয়েছে, এর প্রত্যেকটি পয়েন্টেই সমাধান শুধু ইসলামে দিতে পারে, আর কিছু
দিতে পারে না। একজন ব্রিটিশ লেখক বলেছেন 2021 সালের মধ্যেই বিশ্বে ইসলামী খেলাফত আসতে হবে, ইসলামী খেলাফা এসে যাবে। 2021, আজকে 2015। আমরা যারা মুসলিম ইসলাম নিয়ে কথা বলি, আমরা আরও একটু পরে আসবে বলে বলছি, হয়তো 30 বছর, হয়তো 40 বছর, কিন্তু তারা আমাদের চেয়ে গিয়েছে যে 2021-এর মধ্যেই হয়ে যেতে পারে। আমেরিকাও বলছে অচিরেই ইসলাম সারা বিশ্বকে নেতৃত্ব দেবে, সারা বিশ্বকে শাসন করবে। সকলের মুখ থেকে সে কথাগুলি বেরিয়ে আসছে। বিজ্ঞানীরাও বলছেন যে মহাপ্রলয় যে ঘটবে, ঘটতেই হবে। পাতার মতো সম্প্রসারণশীল যে মহাবিশ্ব, এটি একদিন সংকুচিত হতে শুরু হবে। তখন গ্যালাক্সির জগতে বিরাট সংঘর্ষ হবে, নক্ষত্রে নক্ষত্রে সংঘর্ষ হবে, নক্ষত্রে গ্রহে উপগ্রহে সংঘর্ষ হবে। যেটা কোরআন বলছে ওয়াইজা ইজা সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, গ্রহ উপগ্রহ তারকারাজি সংঘর্ষে সব ঝরে পড়বে। তারা বলছে যে গোটা মহাবিশ্বে আগুন ধরে যাবে, সাগরে আগুন ধরে যাবে। আল্লাহ তো বলেই রেখেছেন ওয়াইজাল বিহার সুজ্জিরাত, যখন সাগর মহাসাগরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, পাহাড়গুলো গলে উড়ে যাবে, সেটা তো আল্লাহই বলে রেখেছেন। ওয়াতাকুনুল জিবালু কালাইহিনিল মানফুস, পাহাড়গুলি ধুনিত রঙিন পশমের মতো উড়ে যাবে, এমন কাণ্ড ঘটবে। তারাই বলছেন, যাই বলছেন কোরআনের পাতা খুললে হুবহু মিলে যাচ্ছে যে এসব কিছু ঘটবে। বস্তুবিজ্ঞান আর কোরআন কোনো বিরোধ নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামী সমাধান। আজকে আমাদের যুবকদের মধ্যে 60 থেকে 80% মাদকাসক্ত আমরা অনেকেই পরিসংখ্যানে আমরা দেখি। তবে আমি বলবো হয়তো শতকরা 90 জন মাদকাসক্ত। আমার পরিসংখ্যানটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যেই। সারা পৃথিবীর হয়তো শতকরা 90 জন মানুষ এখন মাদকাসক্ত। পাগলের কারখানা। সারা পৃথিবী এখন পাগলের আস্তানায় পরিণত হয়েছে। পাশ্চাত্যের দেশে দেশে ম্যাড হাউজের কথা আমরা জানি। শুধু পাগল চিকিৎসা কেন্দ্র। ডক্টর সাহেব পাগল, ব্যারিস্টার সাহেব পাগল, অনেক মন্ত্রী আছে পাগল, অনেক শিক্ষাবিদ আছে পাগল। পাগলের কারখানা পৃথিবী। আমরা একটি মদের কথা জানি, একটি মাদকতার কথা জানি যে এই মাদক সেবন করলে মানুষ পাগল হয়। হেরোইনের কথা জানি, গাঁজার কথা জানি, ভায়াগ্রার কথা জানি, নায়াগ্রার কথা জানি। আমরা আরও বিভিন্ন নাম বেনামি মদ পৃথিবীতে আছে, এগুলির কথা জানি। এগুলো খেলে মানুষ পাগল হয়, মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, উন্মাতাল হয়। কিন্তু 1400 বছর আগে কোরআন আরেকটি মদের কথা বলেছে, যেটা আমরা অনেকে জানি না। যেটা 2013 সালের অক্টোবর মাসের দিকে ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ, নিউরোলজিক্যাল বিজ্ঞানীগণ, মাদকাসক্তির বিজ্ঞানীগণ, তারা গবেষণা করে যে কথাটি বলেছে 1400 বছর আগের কোরআনের সে কথা আর 2013 সালের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কথা এক খাতে প্রবাহিত হয়ে একই সত্য ঘোষণা করেছে। পৃথিবীতে শুধু গাঁজাই মদ নয়, হেরোইনে কেবল মাদক নয়, ভায়াগ্রা নায়াগ্রাই কেবল মাদক নয়, আরো মারাত্মক, এর চেয়ে আরো ভয়াবহ আরেকটা মাদক আছে। যেই মাদক আসক্ত হয়ে আছে বর্তমান পৃথিবীর প্রায় 85-90% মানুষ। আপনার ছেলে হয়তো সেই মাদক সেবী, আপনি জানেন না। আপনার মেয়েটা সেই মাদকে আসক্ত হয়ে আছেন, মাদকের রোগী হয়ে আছেন, আপনি জানেন না। আপনি নিজেও হয়তো সেই মাদকে আসক্ত হয়ে আছেন আর ভাবছেন আমি মদ সেবন করি না। আসলে আপনি একজন মদখোর হয়ে আছেন, মুদমিনুল খামর, মদে আসক্ত হয়ে আছেন আপনার অজান্তেই। আপনার স্ত্রী হয়তো সেই মদে আসক্ত হয়ে আছেন, আপনার খবর নেই। আপনার আশপাশে শতকরা 90 জন মানুষ ওই মদে 24 ঘন্টা উন্মাতাল, নেশাগ্রস্ত, বিবেক বুদ্ধিহীন ওই অবস্থায় পড়ে আছে, হয়তো আপনি জানেন না। আমি আল কোরআন থেকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণা থেকে, দুইটি উৎস থেকে সেই মদের কথা বলবো আজকে। আমার এখানে আমার আইপ্যাডে আছে, ইন্টারনেট চার্জ দিলে আপনারা হয়তো সেটা পেয়ে যাবেন। আমি চার্জ দিয়ে কয়েকবার দেখেছি, আমার এখানে রেকর্ড করাও আছে।
সেই মাদকতা থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোনো উপায় নেই। সেই মাদকতা কি? আল্লাহ বলছেন সূরা আল হিজর আয়াত নম্বর 72, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, by your life indeed they are in their intoxication wandering blindly। তোমার জীবন স্রষ্টার কসম, ওদের ওই উন্মাতাল নেশায় অন্ধের মতো ঘুরপাক খাচ্ছে, পাগলের মতো ঘুরপাক খাচ্ছে। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম, সাকরা মানে নেশা, বিভ্রান্তি, উন্মাতালতা, রাস্তা খুঁজে না পাওয়া। যেখান থেকে রওনা দেয় আবার ঘুরে উল্টে সেখানে আসে, যেখান থেকে স্টার্ট তার কাজ শেষে আবার সেখানে এসে হাজির, একই বৃত্তে ঘুরপাক খাওয়া। এটাকে কোরআন বলে ইয়ামাহুন। এটা মানুষের বিবেকের উপরে আসে। এই অন্ধত্ব, বিশৃঙ্খলা মানুষের বিবেকের উপরে কাজ করে। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এই আয়াতটি সূরা আল হিজরের 72 নম্বর আয়াত। এই আয়াতটির পরের আয়াত হলো ফাআখাযাতহুমুস সায়হাতু মুশরিকিন। তাদেরকে মহাজাগতিক নিনাদ, এক মহাবিস্ফোরণ তাদেরকে আক্রান্ত করলো। ঠিক সূর্য যখন ওঠে সে সময়ে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি তার উঁচু ভূমিকে সর্বনিম্ন ভূমিতে রূপান্তরিত করলাম। ও আমতরনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, তাদের উপরে আমি আগুনে পোড়ানো পাথরের এক বৃষ্টি বর্ষণ করলাম, মিশিয়ে দিলাম তাদেরকে। এই আয়াতটি লূত আলাইহিস সালামের জাতি সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন, যারা ইলিগ্যাল সেক্সে আক্রান্ত হয়ে সমস্ত বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল। উন্মাতাল আল্লাহ বলেছেন। সাকরাহ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ বলেছেন হেরোইন, মদ, গাঁজা ইত্যাদি মানব ব্রেনের যেই ক্ষতি করে হুবহু সেই ক্ষতি করে মানুষকে অশ্লীল কোনো দৃশ্য দেখা। একই ক্ষতি করবে, বরং বালাখতর, আরো ডেঞ্জারাস। আমার আইপ্যাডে তারা দেখিয়েছে, এখানে আমি চিত্র দেখেছি, ব্রেনের ফ্রন্টাল এরিয়ার ইন্টেলেকচুয়াল সেলগুলো মানুষকে পরিচালনা করে, ব্রেনের যে সেলগুলো সেগুলো থরথর করে কাঁপছে। অশ্লীল সিনেমা একটা মদ, ফেসবুকের অশ্লীল প্রতিটি দৃশ্য হেরোইন, ইন্টারনেটের প্রতিটি অশ্লীল দৃশ্য এগুলি ভায়াগ্রা, এগুলি গাঁজা, এগুলি নায়াগ্রা, এগুলি ভয়াবহ মদ। মোবাইলের প্রতিটি অশ্লীল দৃশ্য পর্নোগ্রাফি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে ইন্ডিকেট করেছেন। প্রতিটি পর্নোগ্রাফি মানব ব্রেইনের সেই ধ্বংস ডেকে আনে, যেই ধ্বংস ডেকে আনে প্রতিটি মদ। বরং আরো ভয়ঙ্কর, মোবাইল। ক্লাস 4-এর ছাত্র, ক্লাস 5-এর ছাত্র, 8-এর ছাত্র, ক্লাস 10-এর, সারাদিন মোবাইল। অ্যান্ড্রয়েড একটা মোবাইল সেট আছে তার কাছে, আইফোন আছে, বিভিন্ন উন্নত মানের কোম্পানির আছে, সারাদিন শুধু টাচ। কি দেখে সে? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। যে বা যারাই অশ্লীল দৃশ্যে অভ্যস্ত, ব্লু ফিল্ম দেখতে অভ্যস্ত, পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত, এরা সব মাদকাসক্ত, সব রোগী। কোরআন বলছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, সব মাদকাসক্ত। এদের চিকিৎসা করতে হবে। এরা পাগল, এরা সাকরান। আল্লাহ বলছেন লাআমরুকা, তোমার জীবনের কসম, ইন্নাহুম লাফি সাকরাতিহিম, এরা তাদের নেশায়, তাদের উন্মত্ততায় পাগলের মতো ঘুরপাক খাচ্ছে। সঠিক রাস্তা তারা খুঁজে পাচ্ছে না, পাবে না। আপনার সন্তানকে আপনি মোবাইল সেট কিনে দিয়েছেন উন্নত মানের, ও সারাদিন কি দেখে? আপনার বাবা বাছাধনকে যে মদে ধরেছে, হেরোইনে ধরেছে, আরো জঘন্য হেরোইন, এটা গ্রেট হেরোইন। যেটা হেরোইন কিনে খাইতে স্মল হেরোইন, এটা ছোট হেরোইন। কিন্তু অশ্লীল নারী দৃশ্যের যে হেরোইন তাকে ধরেছে,
এটাই হলো গ্রেট হেরোইন, ভয়ঙ্কর হেরোইন। আপনার সন্তানের জীবন শেষ, লাইফ মার্ডার। আপনি অভ্যস্ত হলে আপনিও শেষ, শুধু দেখতে থাকবে। হেরোইন যেমন একবার, প্রথমবারে নিজকে রক্ষা করতে, বাঁচাতে হয়। বন্ধুরা বলছে, আরে দোস্ত একবার খেলে কি হবে? এই দোস্তরা ওরা জানে যে একবার খাওয়াইতে পারলে কাজ, এরপরে দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয় শত, দ্বিতীয় সহস্র, দ্বিতীয় লাখ সিরিয়াল চলতে থাকবে, আর তো ফিরবে না। হেরোইন, মদ ইত্যাদির অভ্যাস হলো, নেশার হলো, একবার ধরতে পারলে হলো, আবার চাই, আবার চাই। যতক্ষণ না পাওয়া যাচ্ছে আর ভালো লাগছে না, যতক্ষণ না আসবে সে পাগল, মাকে খুন করবে ওটা না পেলে, বাবাকে খুন করবে, স্ত্রীকে মারবে, খুন করবে, প্রয়োজনে সন্তানকে খুন করবে, প্রয়োজনে চুরি করবে, ডাকাতি করবে, ম্যান হলে ডাকনা বিক্রি করে হলেও আমার হেরোইন চাই। হেরোইনে ধরেছে তাকে, হেরোইনের নেশার ভেতর থেকে বলছে, বাবা আমি কই, আমার জিনিস কই, আমারও দাও। ঠিক পর্নোগ্রাফি যাকে ধরেছে একবার, কিসের ক্লাস, কিসের নামাজ, কিসের ঘর সংসার, কিসের ব্যবসা বাণিজ্য, আরে কোন দৃশ্য এখন ওখানে আছে এটা একটু দেখতে হবে। লোকজন আছে সামনে, শরম লাগতেছে, এরা কখন যাবে, গেলে আমি ওটা দেখব। আমি মাঝে মধ্যে দেখি কম্পিউটারের সামনে বসে শুধুই এমন এমন করতেছে, দুনিয়ার খোঁজ খবর নাই, কি ব্যাপার। এখন সে বুঝি যেহেতু মাতাল। অশ্লীল দৃশ্য, বর্তমান প্রজন্ম, এই যুগের মানুষ, অশ্লীল দৃশ্য দেখার, মদ খাওয়া একই অপরাধ, একই সমান। কোরআন দুটাকে মদ বলেছে, ইসলামের পরিভাষা দুটাই মদ। বরং নারী মদটা আরো ভয়ঙ্কর। অশ্লীল নারী মদ, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসাই, নবীজি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আমার পরে পুরুষ জাতির জন্য নারীর চেয়ে বেশি ধ্বংসাত্মক, বেশি ক্ষতিকর কোনো জিনিস, কোনো মদ, কোনো হেরোইন, কোনো কিছু পৃথিবীতে আমি রেখে যাইনি। ইন্টারনেটে দেখাচ্ছে কিভাবে ব্রেনের ফ্রন্টাল এরিয়ার সেলগুলি শুধু কাঁপছে, থরথর করে কাঁপছে। এগুলির অস্থিরতার কারণে এই লোকটা 24 ঘন্টা অস্থির, 24 ঘন্টা অস্থির। অতএব আপনার সন্তানের কাছ থেকে আপনার মোবাইলটা আপনি নিয়ে নেবেন, আপনার মেয়ের কাছ থেকে নিয়ে নেবেন, ছুঁড়ে ফেলে দেন, আগে ওকে বাঁচান, চিকিৎসা করেন ওকে। ও চিকিৎসার প্রয়োজন তার, সে মানসিক রোগী, এটা রোগ। ফি কুলুবিহিম মারাদ, যারা যৌন দৃশ্য দেখতে অভ্যস্ত তাদের হৃদয়ে রোগ আছে, এরা রোগী, হার্টের রোগী, এরা ব্রেইনের রোগী, এরা বিবেকের রোগী। প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহ যখন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো দৃষ্টি অবনমিত করতে, এটা ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন, মহাজাগতিক সংবিধান। কোরআনের প্রতিটি অর্ডার, প্রতিটি বাণী একটি ইউনিভার্সাল ল। আপনি যেমন কোনো রাষ্ট্রে আইনের খেলাপ চলতে পারেন না, আপনি পৃথিবীতে, মহাবিশ্বে কোরআনের কোনো আইনের খেলাপ চলতে পারেন না। আইনের লঙ্ঘন, এটা ইউনিভার্সাল ল লঙ্ঘন করছেন। আল্লাহ কি সুন্দর বলছেন, ওদেরকে বলো ওদের দৃষ্টি অবনমিত রাখতে। আল্লাহ জানেন দৃষ্টি খুললে তো তোমার এখানে ব্রেইনের ফ্রন্টাল এরিয়া শেষ হয়ে যাবে, ফ্রন্টাল এরিয়ার সেলগুলি মারা যাবে, ইন্টেলেকচুয়াল সেল, ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে যেই সেলগুলি কাজ করে ব্রেইনে, এগুলি মারা যায়। পর্নোগ্রাফির করাল গ্রাসে এরা মরে যায়, আর দেহের সাথে ব্রেইনের যোগাযোগ দুর্বল হয়ে যায়। দেহের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ সিস্টেম, শত শত কোটি হোয়াইট সেল, রক্তের সাদা কণা, এক একজন সৈনিক, এক একজন আর্মি, এক একজন র্যাব, এরা এক একজন পুলিশ, এক একজন নিরাপত্তা গার্ড, এদের দায়িত্ব হলো দেহের ভিতরে ক্যান্সারের জীবাণু আসলে সাথে সাথে প্রতিহত করবে, মেরে দেবে। অন্য কোনো জীবাণু ঢুকলে ওকে মারার জন্য সাথে সাথে কাজ করবে। সে কমান্ডগুলো নেবে তারা ব্রেন থেকে, বিশেষ করে নাসিয়া, ব্রেন এবং মানুষকে চালায় যেটা, এটাকে বলে নাসিয়া। কোরআনের নাজিল হওয়া প্রথম সূরার মধ্যে আবু জাহালের নাসিয়ার কথা আল্লাহ বলেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন নাসিয়া। আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সালাত পড়তে বাধা দেয়, যদি সে বিরত না হয়, তার এই নাসিয়ার উপরে চুল ধরে টেনে হেসে তাকে নিয়ে আসবো। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, তার এই নাসিয়া হলো মিথ্যাচারী, ক্রিমিনাল। এখানে ক্রাইমের পরিকল্পনা হয়। এই জন্য নবীজি তার নাসিয়া আল্লাহর কাছে সঁপে দিতেন, দোয়া করতেন, নাসিয়াতি বিয়াদিক, আমার নাসিয়া, ব্রেইনের ফ্রন্টাল এরিয়া, যে এরিয়া আমাকে চালাবে। আমি আজকে মসজিদে যাব না সিনেমায় যাব, আজকে আমি সুদ খাবো না, আমি হালাল উপার্জন করব, আজকে আমি কোনো সমাজ কল্যাণ করব না, সমাজ ধ্বংস করব। আমাকে ব্রেইনের যেই অঞ্চল, যেই সেলগুলি সৎ অথবা অসতের দিকে নেবে, এর নাম তো নাসিয়া। নবীজি দোয়ায় বলতেন, নাসিয়াতি বেয়াদিক, আমার এই নাসিয়া আপনার হাতে তুলে দিলাম, এটাকে আপনি চালান। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, প্রতিটি প্রাণীর নাসিয়া আল্লাহর হাতে, প্রাণীগুলির নাসিয়া আল্লাহ চালান। এই জন্য তারা পাপের পথে যায় না। আর মানুষকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, তোমার ব্রেইনের ফ্রন্টাল এরিয়া তুমি চালাইতে পারো, আল্লাহকে দায়িত্ব দিতে পারো। তুমি চালাতে গেলে তোমার তো সে জ্ঞান নেই, ভুল করবা, এটা আল্লাহর হাতে তুলে দাও। নাসিয়াতি বিয়াদিক, আমার ব্রেইনের ফ্রন্টাল আপনার হাতে দিলাম, আপনি পরিচালনা করেন। গাড়ির স্টিয়ারিং যদি ফেল করে, এই গাড়িতে মেরে দিবে আরেক গাড়িকে। ড্রাইভার ঘুরাচ্ছে কিন্তু ঘুরছে না, স্টিয়ারিংয়ের সাথে চাকার যোগাযোগ হারিয়ে গেছে। এখন সে যতই ঘুরায় ডানে আর বামে, চাকা কিন্তু ঘুরে না, যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, মেরে দেবে, মানুষ মারবে, গাড়ি মারবে, বিল্ডিং মারবে, খাদে পড়বে। ব্রেনের এই ফ্রন্টাল এরিয়া যার দুই মদের কোনো এক মদে আক্রান্ত হয়, পর্নোগ্রাফির মদ অথবা বস্তুগত মদ, যেই কোনো মদে আক্রান্ত হলে তার স্টিয়ারিং ফেলিওর, এটা তার সাথে যোগাযোগ নাই, তাকে ধ্বংস করবে। পৃথিবীতে এই জন্য পরিবার ভেঙে যাচ্ছে। 2 বছর পরে বিয়ে শেষ, এত আয়োজন করে বিয়ে করলো, 2 বছর পরে তালাক, শেষ। লা ইয়াহতাদি, সে কি করবে? রাস্তায় খুঁজে পাচ্ছে না, কোন দিকে যাবে পথ জানা নেই। আপনার সন্তান, আপনি তাকে মোবাইল কিনে দিয়েছেন, আইপ্যাড কিনে দিয়েছেন, তাকে আপনি ল্যাপটপ কিনে দিয়েছেন, তাকে ফেসবুকে দিয়েছেন, ইন্টারনেটে দিয়েছেন, সে তো সারাদিন বসে, তাকে তো ওই মদে পেয়ে গেছে। একবার দেখলে দ্বিতীয়বার দেখবে, দ্বিতীয়বার দেখলে তৃতীয়বার দেখবে, তৃতীয়বার দেখলে চতুর্থ, বস শুরু হলো। আর সে পিছন ফিরে তাকাবার সময় নেই, শুধু এগিয়ে যাবে অপরাধের জগতে। আজকে সন্তানদের এই অবস্থা, মেধা হারিয়ে যাচ্ছে। ছেলেরা এই মদ খাচ্ছে, অশ্লীলতার মদ। অশ্লীলতা এটা মদ। কোরআন বলছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ বলছেন, প্রতিটি অশ্লীল পোশাক পরিহিতা নারী আগাগোড়া একটা হেরোইন, সে একটা মদ। যারা রাস্তাঘাটে নারী দেখার অভ্যস্ত হয়ে পড়েন, তারা শুধু এগিয়ে যাবেন। কিছু লোক আছে আজকে কোথাও গেলে নারীরা কোথায়, শুধু এটা খোঁজে, মহিলারা আসে নাই। আরে পুরুষ, যেই পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন গোটা বিশ্ব পরিচালনার, এরা কোথাও গেলে শুধু শুধু মহিলা খোঁজে, মহিলা কই, মহিলা না আসলে তার বক্তৃতা করতে ভালো লাগে না। এইটাই নবীজি বলেছেন, এই পাগল, by your life, indeed they are in their intoxication, wandering blindly. Intoxication, এরা বিষকে আক্রান্ত। ওয়াতাকুনুল মুখাতাবাতু লিন-নিসা, নবীজি বলেছেন কিয়ামতের আগে বক্তারা বক্তৃতা করবে নারীদেরকে উদ্দেশ্য করে। ওই জাতের বক্তা যার ফ্রন্টাল এরিয়া শেষ, মাদকাসক্ত, পর্নোগ্রাফির মাদকতায় তার ইন্টেলেকচুয়াল সেল, ম্যানেজিং ডিরেক্টরগুলো, সেল যেগুলি আছে, এগুলি ধ্বংস হয়ে গেছে। এই জন্য কোরআন পড়ুন, সালাত পড়ুন। ঠিক আরেকটা গবেষণা বলছে, একজন বিবাহিত যুবক, বিবাহিত তরুণ তরুণী একজন আরেকজনকে যত দেখবে, ব্রেইন তত সবল হবে, ব্রেইনের ইন্টেলেকচুয়াল সেল তত সজীব হবে। এটাও বিজ্ঞানের গবেষণা। একই সিরিজ বর্ণনায় ইন্টারনেটে দিয়েছে তারা, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় 2013 অক্টোবর মাসের গবেষণা। স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করলে তাদের জীবন যে ক্রিয়েটিভ হয়, সৃষ্টিশীল হয়, সৃজনশীল হয়, লিভিং টুগেদার আর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একটা আরেকটার জন্য অ্যাটম বোমা,
মেছাকার সব। অ্যাটম বোমায় তো দুনিয়ার জীবন নষ্ট করবে, আর এই বোমায় দুনিয়ার জীবনও শেষ, অনন্ত আখিরাতের জীবনও শেষ। এটা আরো ভয়ঙ্কর, দোজাহান খেয়ে দেবে। ডিজাস্টার অন বোথ দ্য ওয়ার্ল্ডস, দুই জাহানের ডিজাস্টার করে দিল। কোনো বিদ্যালয়েও শুনেছি এখন শুরু হয়েছে, একই রুমে একটা মেয়ে একটা ছেলে, আর তো কিছু লাগে না। নেগেটিভ পজিটিভ বিদ্যুৎ কেন তৈরি হয়? ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বিদ্যুৎ তাদের যেন চোখের জ্যোতি কেড়ে নেবে। মাটির পৃথিবীতে পজিটিভ বিদ্যুৎ থাকে, আর ম্যাগের মধ্যে নেগেটিভ বিদ্যুৎ থাকে। একটা কাছে আসলেই স্পার্কিং হয়, এটাই বিদ্যুৎ। নবীজি কি সুন্দর 1400 বছর আগে বলেছেন, আলাম তারাও ইলা হাযাল বারক কাইফা ইয়ামুরু ওয়া ইয়ারজি ফি তারফাতি আইন। দেখো না এই বিদ্যুৎ কিভাবে আসে, কিভাবে ফিরে যায় চোখের পলকে। 1 সেকেন্ডের 1000 ভাগের, কয়েকশো ভাগের 1 ভাগের মধ্যে বিদ্যুৎ আসা যাওয়া করে। আল্লাহ তাআলা নেগেটিভ পজিটিভের মধ্যে স্পার্কিং রেখেছেন। মেঘ মাটির কাছাকাছি আসলে স্পার্কিং হয়, এটাই বিদ্যুৎ। এই বিদ্যুৎ যার গায়ে পড়ে সে মারা যায়। অতএব পর্নোগ্রাফি বিশ্ব থেকে উঠে যাবে ইনশাআল্লাহ, অশ্লীল উঠে যাবে ইনশাআল্লাহ, উঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সেই কাজ আমাদের করতে হবে। আমরা যারা কোরআনের এই মহারত্ন মহাজ্ঞান পেয়েছি, আমাদের এক একটি আয়াত এটি বুঝাবার জন্য, এক একটি আয়াতের তাফসীর বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাসা বিজ্ঞানীদেরকে মহাকাশে পাঠাচ্ছেন, যাও আমার কোরআনের তাফসীর বের করে আনো। মঙ্গলে পাঠাচ্ছেন, চাঁদে পাঠাচ্ছেন, তাফসীর বের করে আনো। গোটা মানব জাতিকে আল্লাহ খেদমতে লাগিয়ে দিয়েছেন। অতএব প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান যদি 2 মদে পেয়ে থাকে, সাধারণত পর্নোগ্রাফির মদ যাকে পায়, হেরোইন তাকে পায়। সিরিয়ালে ওটা আগে। নারী সংক্রান্ত, অশ্লীলতা সংক্রান্ত যে মদ, এটা আগে আসে। এইটা যদি কাউকে পায়, অবশ্যই এটার পরে সে ওটাতে যাবেই। এটার অস্থিরতা তাকে ওই মাদকের দিকে নিয়ে যাবে। যদি বিশ্বাস না হয়, 50টা তরুণের জীবন স্টাডি করে দেখবেন, সে আগে কোন মদ খেয়েছে, সে আগে কোন সকর, কোন নেশায় তাকে পেয়েছে। আগে পর্নোগ্রাফি, তারপরে হলো হেরোইন। আগে হেরোইন পরে পর্নোগ্রাফি, এটা না। কারণ হেরোইনের পরে আর পর্নোগ্রাফির দিকে যাওয়ার সামর্থ্যই থাকে না। হেরোইনে ধরলে পরে আর ও সেদিকে যাওয়ার শক্তিই থাকে না। আগে ওখানে গেছে, এক হারাম আরেক হারামের দিকে টানে, এক অবৈধ আরেক অবৈধের দিকে টানে। আগে আপনি বাবা ভুল করেছেন, আপনার সন্তানকে পর্নোগ্রাফিতে দিয়েছেন। ছেলে মেয়ে সবাইকে নিয়ে পর্নোগ্রাফি দেখছেন, অশ্লীল সিনেমা দেখছেন, নায়ক নায়িকারা গাইছে, নাচছে। এটা সকর, এটা মদ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরা বলছে, আল্লাহ যখন বলেছেন দৃষ্টি অবনমিত রাখো, পর্নোগ্রাফি দেখো না, অশ্লীলতা দেখো না, তখন আল্লাহ আমাদের বড় ভালো চেয়েছেন, অনেক ভালো চেয়েছেন। অনেক ভালো চাওয়ার কারণে এই হুকুমটা দিয়েছেন। তুমি মারা যাবা, মনুষ্যত্ব বিলীন হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, কোরআন ছাড়া আপনার সন্তানকে আপনি আর উদ্ধার করতে পারবেন না। আপনার সন্তানকে কোরআনের আয়াতগুলো পড়ান এবং বিজ্ঞানের গবেষণাগুলি তার সামনে দেন, যে দেখো বাবা, এই অবস্থা, তুমি তো এই রোগে আক্রান্ত, তুমি তো রোগী, ড্রাগ অ্যাডিক্ট, তুমি ভয়াবহ ড্রাগ অ্যাডিক্ট। সারাদিন অ্যান্ড্রয়েড সেটে তুমি কি দেখো, এগুলি হাজার হাজার পর্নোগ্রাফি তার এখানে লোড করা, সেগুলি দেখছে। ড্রাগ অ্যাডিক্ট, মাদকাসক্ত। মসজিদে মসজিদে এই মাদক নিরাময়ের চিকিৎসা কেন্দ্র খোলা উচিত। আমি চিন্তা করতেছি এই মসজিদে একটা খুলব কিনা। এই যে দ্বিতীয় মদ, ভয়াবহ মদ, পর্নোগ্রাফি যে মদ, এটা মানুষ জানতো না, কোরআন জানতো। সূরা আল হিজরের 72 নম্বর 73 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, আর কেমব্রিজের বিজ্ঞানীরা ওটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। হ্যাঁ, পুরা বাস্তব। এই মদে ধরলে উপায় নেই। এই মদখোরেরাই সঠিক রাস্তা খুঁজে না পেয়ে পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিবাহ বৈধ করে ছেড়েছে ওদের দেশে আইন করে। কারণ এদের তো ফ্রন্টাল এরিয়া নাই, ইন্টেলেকচুয়াল সেল নাই। এরা তো গরু ছাগলের চেয়েও নিচে চলে গেছে। গরু ছাগলের সমাজে যেটা নাই, এদের ব্রেনে সেটা ঢুকলো কোত্থেকে? এরা তো নেশাগ্রস্ত।
এদেরকে প্রথমে পর্নোগ্রাফি, অশ্লীলতায় এদের ব্রেনের বুদ্ধিদীপ্ত সেলগুলি খেয়ে ফেলেছে, যার ফলে এত নোংরা, এত ইতর পানির চেয়েও আরো ইতরতর সিদ্ধান্তের দিকে তারা যেতে পেরেছে। ইতিহাসে পম্পেই নগরী, ইটালির পম্পেই নগরী, খুব সফিস্টিকেটেড স্মার্টনেস, শিল্প, সাহিত্য, পর্নোগ্রাফিতে ভরা ছিল। আজকে যেটা টেলিভিশনে দেখেন, ইন্টারনেটে দেখেন, ফেসবুকে দেখেন, ওরকম দৃশ্য তারা পাথর দিয়ে মূর্তি বানিয়ে বানিয়ে পম্পেই নগরীতে সাজিয়ে রেখেছিল। ইটালির পম্পেই নগরী, ঈসা আলাইহিস সালামের ৭৯ বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের ৭৯ বছর আগে আল্লাহ তাদেরকে ২ কিলোমিটার আগ্নেয়গিরির লাভার নিচে দাফন করে দিয়েছিলেন। ২ কিলোমিটার, যেটা এখন খুঁড়ে খুঁড়ে ওদেরকে বের করা হচ্ছে। লাশগুলো পাথর, লাশগুলো এই রক্ত মাংসের দেহগুলি সব পাথর হয়ে গেছে। জুসাসুন মুতাহাজ্জারা, এগুলি পাথরে রূপান্তরিত হয়ে গেছে। আপনারা কি দেখেন না, ইন্টারনেট চার্জ দিয়ে পম্পেই নগরী, আজে গিয়ে চার্জ দেবেন, পম্পেই নগরী লিখে ইন্টারনেট চার্জ দেবেন, দেখবেন কিভাবে আসতেছে। আল্লাহ তাআলা বরাবরই যৌন রোগী জাতিগুলিকে গরম পাথর, গরম লাভা দিয়ে এদেরকে খুন করেছেন আল্লাহ তাআলা। কারণ গরম না দিলে এদের যে জীবাণু, এদের যে ভয়াবহ জীবাণু গোটা জাতির শরীরে এরা বহন করছে, বিশাল উত্তপ্ত কিছু দিয়ে এদেরকে না মারলে, পুড়িয়ে না দিলে ওই জীবাণু গোটা বিশ্বের মানুষকে ধ্বংস করবে। এই জন্য হয় আগ্নেয়গিরির লাভা দিয়ে শেষ করেছেন। ওরা তো অগ্নি পূজারী, নাচ গান মদ নিয়ে ব্যস্ত, আর ওইদিকে পাহাড়ের গভীর থেকে এক বিস্ফোরণে শত শত কোটি টন আগ্নেয়গিরির লাভা উদ্গীর্ণ হয়। চক্কের পলকে ওদেরকে ২ কিলোমিটার লাভার নিচে, গরম আগুনীয় অগ্নি লাভার নিচে দাফন করে দেওয়া হলো, কিচ্ছু নাই। এই সাম্প্রতিক প্রত্নতত্ত্ববিদেরা খুঁড়ে বের করলো পম্পেই নগরীর লাশগুলি। আমি প্রায় দেখি, আপনি যত ভদ্র লোকে হন, খুব ভদ্র, খুব ডক্টর, ভালো একজন হয়তো মাওলানা, অনেক কিছু, কিন্তু আপনার অভ্যাস আছে পর্নোগ্রাফি দেখলে আপনি দেখেন এটা আপনি হেরোইন খোর, এটাই হেরোইনের চেয়ে আরো ভয়াবহ। আপনাকে ধরে ফেলেছে, অলরেডি আপনাকে ধরে ফেলেছে। আপনি তাড়াতাড়ি বাঁচেন এটা থেকে, না হলে ব্রেন শেষ হয়ে গেলে কোন অজানা মুহূর্তে আপনাকে আসল আরো নগণ্য হেরোইনে ঢুকিয়ে আরো নোংরামির তলে নিয়ে যাবে, আপনি টেরই পাবেন না, বাঁচতেও পারবেন না। লুতের জাতিকে যখন আল্লাহ তাআলা মেরেছেন, ওইটা হয়তো আকাশ থেকে গরম পাথর মেরেছিলেন, অগ্নি পাথর মেরে গোটা জাতিকে দাফন করে কবর দিয়েছেন সাগর তলা থেকে আরো ৪০০ মিটার নিচে। এক একটা সাগর কোনোটা ১১ কিলোমিটার গভীর হয় ভূপৃষ্ঠ থেকে, ১১ কিলোমিটার নিচে, তারও নিচে ৩৯০ মিটার, প্রায় ৪০০ মিটার। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, যেটা ছিল পৃথিবীর উঁচু জায়গা, এটাকে করলাম পৃথিবীর সর্বনিম্ন জায়গা। জাতিসংঘের অধীনে এখন এইডসের লাশ যেগুলি দাফন হয়, গভীর কবর খনন করে দাফন করে, কারণ ওর জীবাণু উঠে আসতে পারে, মানব সমাজকে আক্রান্ত করতে পারে। এই জন্য গভীর খাদে তাদেরকে দাফন করতে হয়। যৌন রোগী, সেক্সুয়াল ডিজিজ এমন ভয়াবহ, সবচেয়ে নোংরা এবং বিশ্রী, এই জন্য গভীর খাদে ওদেরকে দাফন করা লাগে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের গোটা জাতিকে পৃথিবীর সবচেয়ে গভীর খাদে দাফন করেছেন। ডেড সি, যেটা বর্তমানে মৃত সাগর, এটাই লূতের জাতির এলাকা, ঘর বাড়ি বিল্ডিং এখানেই ছিল। এটাকে আল্লাহ দাবিয়ে দিয়ে সাগর তলার চেয়েও আরো ৩৯০ মিটার নিচে নিয়ে উপরে কঠিন লবণাক্ত পানি দিয়ে এটাকে ঢেকে রেখেছেন। ইন্টারনেটে গিয়ে দ্য পিপল অফ দ্য লুথ, পিপল অফ লুথ চার্জ দিয়ে দেখেন, আপনার সামনে ভেসে আসবে। তো আমি ইন্টারনেট ব্যবহার করবেন, রুই মাছ খাবেন, কিন্তু পিত্তটা ফেলে, নাকি পিত্ত সহ খাবেন? রুই মাছ খেতে পারবেন, কিন্তু রুই মাছের পিত্ত, ওটা যদি খেতে যান ভেতরে সব বরবাদ করে দেবে, পাতিল সহ তিতা হয়ে যাবে। ইন্টারনেটের পিত্ত হলো পর্নোগ্রাফি, অশ্লীলতা, পয়জন, বিষ,
হেরোইন, মদ, গাঁজা, ভায়াগ্রা, ইয়াবা, নায়াগ্রা, এগুলি সব, এগুলি দেখবেন না কেউ। আর যিনি সেভ করতে পারবেন না তার দেখারই দরকার নেই, মসজিদে এসে ওয়াজ শুনবেন। আমরা মসজিদ থেকে বলবো। লুতের জাতির এক নেতা, অপকর্মের এক নেতা তখন মক্কায় ছিল। তার জাতি যখন ধ্বংস হয়, নেতা ছিল মক্কায়। মক্কা মুকাররমায় তো আর পাথর পড়বে না, যেহেতু আল্লাহ বলেছেন মান দাখালাহু কানা আমিনা, যে ওখানে প্রবেশ করবে সে নিরাপদ। 40 দিন পরে সে মক্কা থেকে বের হলো। তার নামে যে পাথরটা লেখা আছে আল্লাহর আকাশে, ওই পাথরটা আকাশে ঝুলন্ত অবস্থায় অপেক্ষা ছিল যে লোকটা বাইতুল্লাহর আশপাশ থেকে কখন বের হবে, যখন বের হবে তখনই মারব। কি স্বয়ংক্রিয়, কি অনুভূতিশীল আল্লাহর মারণাস্ত্র। মানে টার্গেটেড লোকটাকে চিনে, যে সে বের হলো অমনি ওই পাথরটা এসে তাকে মেরে দিল। তার কবরে ফাঁস দিয়ে যেতে নবীজি বলেন হাজা কবর আবি রেগাল, এটা সেই আবু রেগালের কবরেই দেখো, একটা স্বর্ণের টুকরো, স্বর্ণের ডাল তার কবরে দাফন করা আছে, তোমরা খুঁড়লে এটা পাবা, দেখো। সাহাবীরা খুঁড়লেন, দেখলেন সেটা সেরকম। একবার যদি এসব মহা অপরাধে কেউ অপরাধী হয়ে পড়ে, এখন শেষ জামানায় নবীজি বলছেন আকাশ থেকে পাথর মারা হবে, গরম পাথর। এসব যৌন রোগীদেরকে গরম পাথর দিয়ে না মারলে গোটা পৃথিবীর মানব জাতি শেষ হয়ে যাবে। এই জন্য সে গরম পাথর এখন আকাশে রেডি হচ্ছে, বা রেডি হয়ে গেছে, নামও লেখা হয়ে গেছে। কোন দেশে কে মিছিল করে এসব যৌন অপরাধের পক্ষে, এদের নাম ঠিকানা সহ আকাশে আল্লাহর মারণাস্ত্রের গায়ে হয়তো লেখা হয়ে গেছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ বলছেন তোমার রবের কাছে এসব পাথরে নাম লেখা থাকে, তার ঠিকানা সহ। আল্লাহু আকবার। যেমন আবু লাহাবের এক পুত্রকে, যে পুত্র নবীজির জামাতা ছিলেন, নবীজিকে এত বেশি ডিস্টার্ব করেছে, কষ্ট দিয়েছে, ইসলামকে কষ্ট দিয়েছে, নবীজি একদিন বলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাক, আল্লাহ তোমার একটি কুকুর ওর বিরুদ্ধে লেলিয়ে দাও। আবু লাহাবের পুত্র উতবা, ওর বিরুদ্ধে একটা কুকুর লেলিয়ে দাও। সিরিয়ায় ব্যবসা করতে যাচ্ছে, সে ব্যবসা করার সময়, যাওয়ার সময় রাত হয়ে গেল, একটা জায়গায় রাত হয়ে গেল, সেখানে তারা রাত্রি যাপন করবে। গির্জার এক পাদ্রী বলল হাজিহি আরদুন মাসাদা, এটা হলো সিংহের জায়গা, চতুর্দিকে সব সিংহ, কিভাবে থাকবা? তো ওরা, উতবা বলল আমার তো ভয় হয়, মুহাম্মদ আমাকে অভিশাপ দিয়েছে, আল্লাহর কোনো কুকুর, হিংস্র প্রাণী আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য দোয়া করেছে। তারা তাদের ব্যবসায়িক মালমাত্রা সব স্তূপকৃত করে তার উপরে তারা নিজেরা থাকলো, আরেকটা স্তূপ করে আরো উঁচু করে আবু লাহাবের পুত্রকে রাখলো। কিন্তু আল্লাহর কুকুর, আল্লাহর সিংহ, তার কাছে তো তার নাম, তার দেহের ঘ্রাণ, তার সব কিছু দেওয়া। গভীর রাতে সিংহ আসলো, একজন একজন করে ঘ্রাণ দিল, শুঁকলো, দেখে যে এরা কেউ না। পরে উপরে যে উঁচু যে স্তূপ, লাফ দিয়ে সেখানে উঠলো, উঠে আবু লাহাবের পুত্র উতবাকে ঘ্রাণ নিয়েই যখন দেখলো এই তো সে, বাস এক কামড় দিয়ে তাকে নিয়ে চলে গেল। আল্লাহর সিংহের কাছে অপরাধীর নাম দেয়া আছে। আজকে মানুষ এমন কিছু বানাচ্ছে যে যাকে মারবে তার বিভিন্ন বায়োডাটা ওইখানে দেওয়া, ওই বায়োডাটাটা লক্ষ্য করেই ওই হাতিয়া তাকে গিয়ে মারবে। তো আপনার আমার যারা অপরাধী, ক্রিমিনাল, এদের বায়োডাটা আল্লাহর আকাশের মিটিউর স্টিরয়েড, যেগুলি দিয়ে আল্লাহ মেরেছেন বিভিন্ন জাতিকে, পাথরের খণ্ড, প্রস্তর খণ্ড, এগুলি ঘন্টায় 3 লক্ষ মাইল বেগে ছুটে আসে। অ্যাটম বোম হচ্ছে আরও মারাত্মক এদের অ্যাকশন। তো এদের গায়ে নাম লেখা আছে, আপনার বায়োডাটা দেয়া আছে। অতএব ক্রাইম কেউ করবেন না। বিশেষ করে এখন যেটা ক্রাইম হচ্ছে, পর্নোগ্রাফি, সেক্সুয়াল ক্রাইম, এটা এত নোংরা। নবীজি বলতেন ইস্তানিবু হাযিহিল কাযুরা, এই আবর্জনা, এই নোংরা, পচা, পুঁতি, গন্ধময় অপকর্মটা বাদ দিতে পারো না, এটা বাদ দাও। এত নোংরা কাজ যে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন নোংরা কাজের জন্য। ওই যে পম্পেই নগরী কথা বললাম, 2 কিলোমিটার লাভার নিচে থেকে ওদের লাশ উদ্ধার করার সময় সব বিশ্রী নারী পুরুষের বিভিন্ন যৌন অপদৃশ্যগুলি যে তারা মূর্তি বানিয়ে কিভাবে রেডি করে রেখেছিল, এটা তাদের চরিত্র ছিল,
তাদের নেচার ছিল, এই জন্যই তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের ওই চিত্রগুলি থেকে এটা ফুটে ওঠে। প্রিয় ভাইরা, ইসলামই একমাত্র সমাধান। কি সুন্দর ইসলাম! পর্নোগ্রাফিকে ইসলামী মদ বলেছে সবার আগে। পর্নোগ্রাফি যে একটা মদ, আলহামদুলিল্লাহ, মানুষ জানতো না। অশ্লীল ছায়াছবি এটা একটা মদ। প্রতিটি সিনেমার অশ্লীল সব দৃশ্য এক একটি মদ। প্রতিটি টেলিভিশনের যত অশ্লীল নারী পুরুষের হিজাব বহির্ভূত, আপত্তিকর, অনৈতিক, বিবাহিত নরনারী নয়, স্বামী স্ত্রী নয়, অথচ স্বামী স্ত্রীর মতো তারা সব দেয়া নেয়া করে যাচ্ছে। এর প্রতিটি একটা মদ, এর প্রত্যেকটি দৃশ্য এক একটা হেরোইন, এক একটা নেশা, এক একটা ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস বিশ্ব সমাজের জন্য, মানব জাতির জন্য। তাহলে পর্নোগ্রাফি মদ, অশ্লীল ছায়াছবি মদ, অশ্লীল নারী দৃশ্য মদ। যারা মিনি স্কার্ট পরে, হাই হিল পরে, খোলা ড্রেস পরে যায়, এরা প্রত্যেকেই এক একটা হেরোইন, এরা প্রত্যেকে এক একটা মদ। পৃথিবীর জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, নিজের জন্য ক্ষতিকর। আলহামদুলিল্লাহ, এই তথ্য আমরা বর্তমান যুগে সুপার 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 হাইওয়ে অফ ইনফরমেশনের সুপার হাইওয়েতে আমরা এখন চলমান। সেই সুপার হাইওয়ে মানুষ যেটা কল্পনা করছে তার চেয়েও ইনফরমেশনের সুপার হাইওয়ে হলো আল কোরআন। এই সুপার হাইওয়েতে তোমরা আসো যুবকরা, সব ইনফরমেশন পেয়ে যাবে ইনশাআল্লাহ। অশ্লীলতাকে কোরআন সবার আগে মদ বলেছে, সূরা হিজরের 72 নম্বর আয়াতে। আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় 2013-তে এটাকে মদ বলেছে। এই মদ হেরোইনের চেয়ে আরও খারাপ, আরও মারাত্মক, আরও ডেঞ্জার। অতএব আপনারাও জানতে, আপনার কন্যা ড্রাগ অ্যাডিক্ট কিনা, পর্নোগ্রাফির ড্রাগ অ্যাডিক্ট কিনা, আপনার ছেলে এই ড্রাগে অ্যাডিক্ট কিনা, আপনি নিজে এই ড্রাগে আক্রান্ত কিনা, আপনার স্ত্রী এই ড্রাগে আক্রান্ত কিনা, দেখুন। এসব জিনিস থেকে আপনি নিজে বাঁচুন, তাদেরকে বাঁচান। আকল, মানুষের বিবেক আল্লাহ দিয়েছেন, এই বিবেক দিয়ে মানুষ আমল করে ফেরেশতার চেয়ে বেশি মর্যাদা পেতে পারে। বিবেক রক্ষার জন্যই আল্লাহ তাআলা সকল মাদকতাকে ইসলামে নিষিদ্ধ করেছে। বিবেক রক্ষার জন্য বলেছেন, নারী তুমি অশ্লীল কোনো পোশাক পরে সমাজে যেতে পারো না। আল্লাহ জানেন তুমি বের হওয়া মাত্রই তোমার দিকে দৃষ্টিদানকারী পুরুষগুলির ব্রেইনের ইন্টেলেকচুয়াল সেলগুলি, ফ্রন্টাল এরিয়ার পরিচালক সেলগুলি ধ্বংস হয়ে যাবে, মাদকে আক্রান্ত হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে। পরে এই জাতীয় নারী না দেখলে তার ভালো লাগবে না, তার স্ত্রী ভালো লাগবে না। সে সারাদিন রাস্তায় ঘুরবে, মার্কেটে ঘুরবে, বিদ্যালয়ে ঘুরবে, অফিস আদালতে ঘুরবে, কোনখানে এরকম নারী পাওয়া যায়। এই জন্য বোরকাওয়ালি নারী দেখলে সে বিরুদ্ধে উদ্গীরণ করবে। বোরকার বিরুদ্ধে যেই কথা বলবে বুঝবেন যে রোগী, এইটা তো রোগে পেয়ে গেছে, ওষুধ খাওয়াইতে হবে, ঔষধের দরকার, ঔষধের দরকার। আমি রাশিয়ার একটি দৃশ্য দেখেছি, আমেরিকার একটি দৃশ্য দেখেছি। সেখানে বখাটেরা রাস্তায় উত্ত্যক্ত করছে মেয়েদেরকে। একটা বেহিজাব, বেপর্দা নারীকে উত্ত্যক্ত করছে। আশপাশে লোকজন হেঁটে যাচ্ছে, কেউ ভ্রুক্ষেপ করে না। একটা হিজাব পরিহিতা নারীকে এক যুবক উত্ত্যক্ত করতে গেল, চতুর্দিক থেকে লোকেরা এসে মেরে ওকে তাড়িয়ে দিল। এখানে কমান্ডস করছে, দেখো দেখো, হিজাব পরিহিতা আর হিজাব পরিহিতা নয়, দুইয়ের মধ্যে নির্যাতন মুহূর্তে দৃশ্যটা দেখো। একটা হিজাব পরিহিতা নারীকে উত্ত্যক্ত করতে গেছে, পথিকেরাই উত্ত্যক্তকারীকে, বখাটেকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আর আরেকটা হিজাব নেই, তাকে উত্ত্যক্ত করতে গেছে, কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। হিজাব আল্লাহর, হে নারী, হিজাব আল্লাহর। তুমি আল্লাহর হিজাব রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। বান্দা না থাকলে ফেরেশতা দিয়ে রক্ষা করবেন, ফেরেশতা না থাকলে আল্লাহ নিজেই সরাসরি রক্ষা করবেন। আসুন, এত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কেন ইসলাম স্টাডি করব না? কেন ইসলামের সৌন্দর্যগুলি আমরা জানবো না, প্রচার করব না? এই কথাগুলি প্রচার করবেন, আপনার বাংলাভাষী ভাই বোনেরা জানুক। আপনার ফেসবুকে আপনি দিবেন, আপনার ইন্টারনেট থাকলে সেখানে প্রচার করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইসলামই একমাত্র মানব জাতির সকল দুঃখের সমাধান, সকল বিপর্যয়ের সমাধান, সকল বেদনার সমাধান, সকল অশান্তির সমাধান, সকল অপ্রাপ্তির সমাধান, সকল অভাব অনটনের সমাধান, সকল ব্যর্থতার সমাধান। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম, এত সুন্দর ইসলাম, এত সায়েন্টিফিক ইসলাম, এত মানবিক ইসলাম, এত মানবিক কোরআন, এত বৈজ্ঞানিক কোরআন, এমন দয়ালু রহমান রহিম
আল্লাহ আমরা পেয়েছি, তার ইবাদত করতে তৌফিক পেয়েছি, আমরা কেন খারাপ হব? কেন আমরা আমাদের বুদ্ধি বিবেক ধ্বংস করব? অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা কোরআনের পথে চলি, আমরা ইসলামের পথে চলি। আমাদের সকল দুঃখ বেদনা, আমাদের প্রাপ্তি খুঁজি আমরা কোরআনে, দুঃখের জন্য সুখ খুঁজি আমরা কোরআনে, বেদনা দূর করার নিরাময় খুঁজি আল কোরআনে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিদ-দীনিল হানিফ ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাল হামদু ইয়া রাব্বি আলা মা খালাকতানা বাশারান মুফাদ্দালান আলা কাসীরিন মিন খালকিক সুম্মা লাকাল হামদু আলা মা হাদাইতানা লিল ইসলাম আল্লাযী ফীহি হাল্লু কুল্লি মুশকিলা আল্লাযী ফীহি আল ফাওজ বিকুল্লি মারামিন বিকুল্লি মুরাদিন বিকুল্লি ফাদিলা। লাকাল হামদ আলা মা আওরাসতানা আল কিতাবাকাল আজিজ ফাজআলতানা মিন আহলি কারামাতিল কুরআন ওয়া শারাফিহি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ফাহাযাল কুরআন জাআলতাহু যিকরান লানা শারাফান লানা ইজ্জাতান লানা কারামান লানা ওয়া সিয়াদাতান লানা ইয়া রাব ফালাকাল হামদ আলা যালিকা কুল্লি। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইবাদাল্লাহি ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকেই ভয় করো, তোমরা মুত্তাকি হও, তাহলে আল্লাহ তোমাদের শিক্ষক হয়ে যাবেন, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দেবেন। আল্লাহ মানুষকে জ্ঞান দেন তাকওয়ার শর্তে। সহি জ্ঞান, উপকারী জ্ঞান, মহাজাগতিক যে জ্ঞান, সে জ্ঞান আল্লাহ মানুষকে দেন তাকওয়ার শর্তে। যিনি যে যত বেশি তাকওয়ার পথে চলবেন, যে তরুণ যত বেশি তাকওয়ার পথে চলবে, আল্লাহ তাকে তত বেশি উপকারী জ্ঞান দান করবেন। সে উপকৃত হবে, বিশ্ব সমাজকে উপকৃত করবে। হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আমাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন। আজকের পৃথিবী প্রতিটি পয়েন্টে, জীবনের প্রতিটি দিক বিভাগে ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে আল কোরআন। সেখান থেকে উদ্ধার পেতে হবে শুধুই কোরআন দিয়ে, শুধুই ইসলাম দিয়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামকে ভালোবাসার তৌফিক দান করেন, কোরআনের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে দান করেন। কোরআনের এক একটি আয়াতের ছড়িয়ে থাকা তাফসীরগুলি, ব্যাখ্যাগুলি সারা বিশ্বের জাতিগুলির কাছে আছে। কিছু তাফসীর পাওয়া যাবে আমেরিকায়, কিছু আয়াতের ব্যাখ্যা পাওয়া যাবে ইউরোপে, কিছু আয়াতের ব্যাখ্যা লুকিয়ে আছে আরব জাহানে, কিছু আয়াতের ব্যাখ্যা লুকিয়ে আছে অস্ট্রেলিয়ায়, কিছু আয়াতের ব্যাখ্যা লুকিয়ে আছে মহাকাশে, কিছু আয়াতের তাফসীর লুকিয়ে আছে ভূগর্ভে, কিছু আয়াতের ব্যাখ্যা লুকিয়ে আছে গ্যালাক্সির জগতে, কিছু আয়াতের ব্যাখ্যা লুকিয়ে আছে মানব বডিতে। আল্লাহ যে আয়াতের ব্যাখ্যাগুলি যেখানে লুকিয়ে আছে সেখান থেকে বের করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ কোরআনের জ্ঞানের এই মহিমা বুঝার আমাদের তৌফিক দান করেন, আমাদের বিবেককে সুস্থ রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখেন। আল্লাহ দু প্রকারের যে মাদকতা মানব জাতিকে আজকে গ্রাস করে ফেলেছে, আল্লাহ সেই দু প্রকারের মাদকতা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দাঈ ইলাল্লাহর ভূমিকায় আসবে, মানব জাতিকে পরিত্রাণ দেওয়ার ভূমিকায় আসবে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ছিলেন, তারা আম্বিয়ায়ে কেরাম, তারা রাসূলানে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের জীবনটা ছিল গোটা মানব জাতিকে কিভাবে বাঁচানো যাবে, নিজে কিভাবে বাঁচা যাবে ধ্বংস থেকে, বিপর্যয় থেকে, জাহান্নাম থেকে, গোটা মানব জাতিকে কিভাবে বাঁচানো যাবে, এই ছিল তাদের মিশন। আল্লাহ আমাদের জীবনকে সেরকম করে দেন। আল্লাহ ফেরাউন চলে গেছে, তার পিছনে এক বিরাট বিকৃত ইতিহাস, ধ্বংসের ইতিহাস, লানতের ইতিহাস, অভিশাপ গজবের ইতিহাস রেখে গেছে। হিটলার চলে গেছে, তার পেছনে 50 মিলিয়ন মানব সন্তান হত্যার ইতিহাস রেখে গেছে। আল্লাহ এমন জীবন আমাদেরকে দান করেন না। আল্লাহ আমাদেরকে একটি সুন্দর জীবন সবাইকে দান করেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।